Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شهر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মাটির হবে বিছানা উপরেতে বাঁশের ছাউনি এই তোমাদের ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে পবিত্র শুক্রবার দিন জুমার দিন সকলের আগে জুমার নামাজ আদায় করার জন্য আপনাদের পর মসজিদে আসার বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, বিশ্ব নেতা, বিশ্ব নবী, নবীদের সভাপতি, দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল আতহার সোনার মদিনা। সম্মানিত হাজির, আজকে আলোচনার বিষয় হলো জামাতে নামাজ পড়ার গুরুত্ব এবং ফজিলত এবং তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লে যে ফজিলত হয়, যে আল্লাহ যে পুরস্কার দান করে, এর উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আমরা কোরআন যতটুকুই বুঝি না কেন, যেখানে সালাত শব্দ আমরা উচ্চারণ করি তখনই আমরা বুঝতে পারি এখানে আল্লাহ নামাজের কথা বলেছেন, যে বলে ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, জামাতের গুরুত্ব নিয়ে আল্লাহ আয়াত নাযিল করে বান্দাকে জানিয়ে দিয়েছেন জামাতের যে কত বড় ফজিলত। আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ও বান্দারা শোনো, তোমরা দুনিয়াতে নামাজ কায়েম করো, ওয়া আকিমুস সালাতা এবং ওয়া আতুজ যাকাতা, নামাজ কায়েম করো এবং তারপরে যাকাত প্রদান করো। এর মানে নামাজ কায়েম করা হলো মানে একা একা নামাজ পড়লে নামাজ কায়েম হবে না। পরিবারের সবাইকে নিয়ে, এলাকার যত যারা নামাজে আসতে পারে না তাদেরকে সহ নামাজে একসাথে জামাতে নামাজ পড়লেই তখন নামাজ কায়েম হবে। এটাই আল্লাহ বুঝাইছে যে আযান হয়ে যাবে, দোকান বন্ধ হয়ে যাবে, আযান হয়ে যাবে, কৃষকের ক্ষেত খামারের কাজ বন্ধ হয়ে যাবে, সবাই একসাথে দৌড়ে নামাজের দিকে আসবে। যখন সবাই এভাবে নামাজ পড়তে শুরু করবে তখনই হবে দুনিয়াতে নামাজ কায়েম করা। আল্লাহ এই আয়াতটি বুঝিয়েছেন। নামাজ কায়েম করার পর আল্লাহ বলছে যাকাত প্রদান করো এবং ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। এর মানে নামাজটা করতে হবে জামাতের সাথে, ধরে বলুন ঠিক কিনা। রুকুকারীদের সঙ্গে আল্লাহ রুকু করতে বলেছে। ইচ্ছাকৃতভাবে জামাত ছেড়ে দিলে নামাজের হক আদায় হবে না। মাঝে মধ্যে জামাত ছুটে যেতে পারে, সেটা ভিন্ন কথা। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ বলছেন জামাতের সাথে তোমরা নামাজ আদায় করো। আর একা নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে ঈমানদার, আমরা যে ঈমান এনেছি, একটা মানুষ ঈমান আনে কিভাবে? আমরা কালিমার মাধ্যমে, কালিমা পড়ে, কালিমার ঘোষণা দিয়ে একটা মানুষ ইসলামের মধ্যে, ঈমানের মধ্যে প্রবেশ করে। জোরে বলুন ঠিক কিনা। আর ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমল, যে ইবাদত হচ্ছে আল্লাহর কাছে প্রিয়, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আনার পর সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ। এই নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে 82 বার বলেছেন। এতবার আল্লাহ অন্য কথা বলেন নাই, নামাজের কথা এতবার বলেছেন। বিশ্বনবী যখন মৃত্যু শয্যায়, তখনও আল্লাহ নবী তখনও উম্মতের নামাজের কথা চিন্তা করেছেন। আসসালাত আসসালাত, আমার নামাজ, আমার নামাজ, আমার উম্মতের নামাজ যেন ছুটে না যায়। এজন্য জামাতের যে কত বড় গুরুত্ব আল্লাহ বলেন। ও বন্ধুরা শোনো, নামাজ এমন একটা ইবাদত, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্যটার নামই হলো নামাজ। আর শুধু তাই নয়,
নামাজ এমন একটা ইবাদত, যদি কোনো বান্দা জোহরের পূর্বে কালিমার ঘোষণা দিয়ে থাকে, এখন সে জীবনে কোনোদিন নামাজের কাছে আসে নাই, জোহরের পূর্বে সে কালিমার ঘোষণা দিয়েছে, এখন সে আর কুফরের মধ্যে নাই, ঈমান এনেছে, খাঁটি ইসলামের মধ্যে প্রবেশ করেছে, এখন সে আর কুফরের মধ্যে নাই। এমন সময় মুয়াজ্জিন যখন জোহরের আযান দিয়েছে, পরন্তু ওই বান্দার উপর তখন ফরজকি, ওই বান্দার উপর তখন আল্লাহ রাব্বুল আলামিন জোহরের 4 রাকাত ফরজ নামাজ তার উপর ফরজ করে দিয়েছে। এত গুরুত্ব নামাজের। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জামাতের গুরুত্ব এত একটা উদাহরণ দিয়ে আল্লাহ বুঝিয়েছেন। আল্লাহ বলছেন, ও বান্দারা, জামাতের এত গুরুত্ব, তোমরা যদি একটা সাগর সমুদ্রতে তোমরা পাড়ি দাও, আর হঠাৎ যদি ওই সমুদ্রের জাহাজটা যদি পানির নিচে তলিয়ে যায়, ডুবে যায়, যখন মানুষগুলি সমুদ্রে কাঁদতে থাকবে, সাঁতার কাটতে থাকবে, নিজের জীবন বাঁচাতে থাকবে, এমন সময় যদি সমুদ্রে তুমি যদি কোনো খুঁটি বা কোনো আশ্রয় দাও, আশ্রয় করার মতো যদি কিছু তুমি ঠাঁই পাও, আর এমন সময় যদি নামাজে রপ্ত হয়ে যায়, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর ফরজ নামাজটা আদায় করতে বলেছেন। যদি বলেন সুবহানাল্লাহ। এত গুরুত্ব নামাজে। যদি কোনো বান্দা সমুদ্রের মধ্যে কোনো কিছু আশ্রয় নিয়ে একটা খুঁটি যদি ধরতে পারে, ইশারার মাধ্যমে হলেও তাকে নামাজ আদায় করতে হবে। আর যদি সে নামাজ আদায় না করে, তাহলে সে গুনাহগার হয়ে যাবে। আর ইচ্ছাকৃতভাবে জামাত ছেড়ে দিলে সে কুফরি করবে, কবিরা গুনাহ হয়ে গেল। কবিরা গুনাহ খাঁটি তওবা ব্যতীত আল্লাহ মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু শোনো, নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন হাসরের ময়দান কায়েম করে দিবেন, যেই দিন সূর্য মাথায় হাত উপরে এসে পড়বে, এত কঠিন ভয়াবহ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই আরশের ছায়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 7 শ্রেণীর লোককে আল্লাহ ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। এত বিভীষিকাময় কিয়ামতের দিন আল্লাহ ঘটনা ঘটাবে। আল্লাহ সূরা আবাসের মধ্যে কোরআনের আয়াত নাযিল করে বান্দাকে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, কিয়ামতের দিন হাসরের ময়দানে নিজের আপন ভাই আপন ভাইকে চিনবে না। এক ভাই আরেক ভাইকে দেখে দৌড়াইতে থাকবে, পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না। এত বিভীষিকাময় ঘটনা হবে। পিতা তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এবং স্ত্রী তার স্বামীকেও চিনবে না, স্বামী তার স্ত্রীকেও চিনবে না। যদি ছেলে অথবা মেয়ে মার কাছে যে বলে, মা, দুনিয়াতে তুমি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছো, আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, ও মা, আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো। মা তখন বলবে, দুনিয়াতে আমার কোনোদিন বিয়ে হয় নাই, আমার তো কোনো সন্তানাদি ছিল না। করতে থাকবে, এত পেরেশান হয়ে থাকবে, যারা জাহান্নামী হয়ে যাবে। তাদের মস্তকগুলি সূর্যের আলোতে গলে গলে টকবক করতে থাকবে, টকবক করে শরীর বেয়ে মস্তকগুলি করতে থাকবে। নিচের দিক তাকানোর কোনো সুযোগ থাকবে না। তাদের ঘাম এত হবে, ঘামের মধ্যে তারা সাঁতার কাটতে থাকবে, একে অপরের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না।
ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ বলছেন যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি ওই বান্দাদেরকে আমি আলাদা করে করে আমার আরশের নিচে ছায়া দান করব। জয় বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা তাকবীরুল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজ 40 দিন যাবত কেউ তাকবীরুল্লাহর সাথে একাধারে নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামটা আল্লাহর ওলির খাতায় উঠায় নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলিরা বিনা হিসাবে তারা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাইকে চাই না আল্লাহর ওলি হতে? আল্লাহ বলেন যেখানে 40 জন মানুষ থাকে সেখানে একজন আল্লাহর ওলি থাকে। আর আল্লাহর ওলি যারা তারা কোনোদিন নামাজ কাজা করতে পারে না। 40 দিন যাবত ইমাম সাহেবের সাথে ইমাম সাহেব যখন তাকবীরুল্লাহ বলে আল্লাহু আকবার বলে তার সাথে সাথে যদি কোনো বান্দা নিয়ত বাঁধতে পারে এভাবে 40 দিন একটানা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামটা আল্লাহর ওলির খাতায় লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সকলেই জামাতে নামাজ পড়তে রাজি আছি না ইনশাআল্লাহ? আমরা যেখানে থাকি না কেন আযান হয়ে গেলে 5 মিনিট লাগে মাত্র জামাতে নামাজটা আদায় করতে। নামাজের যে আমরা যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সারা দুনিয়ার পেরেশানি আল্লাহ দুনিয়ার দূর করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাকবীরুল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে সকলকে আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেয় জান্নাতুল কবরের জন্য সুন্নাত আদায় করুন।